আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বাংলাদেশে খুবই কোণঠাসা অবস্থায় আছে, কিন্তু কেউ কেউ কষ্ট করে পাড়ি দিচ্ছেন, ভারতে চলে গেছেন, কেউ ইউরোপে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, মিডিল ইস্টে আছেন। তো এখন আওয়ামী লীগ একদম বসেনি। তারা টুকটাক কর্মসূচি তো পালন করছে, অনলাইনে বিশেষ করে তারা অনেক অ্যাক্টিভ। কিন্তু এটা ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপ বিভিন্ন জায়গায় তারা টুকটাক কর্মসূচি পালন করছে। এখন লন্ডনকে বলা হয় তৃতীয় বাংলা। ঢাকা, কলকাতার পর সবচেয়ে বেশি বাংলাভাষী মানুষ বসবাস করেন লন্ডনে, এবং এই লন্ডনে বা যুক্তরাজ্যে আওয়ামী লীগের একটা বড় সংগঠন রয়েছে, এবং তারা বিভিন্নভাবে চেষ্টা করছে আওয়ামী লীগকে দাঁড় করানোর জন্য। এবং গতকাল মঙ্গলবার তারা একটা সমাবেশ করেছে এবং বেশ লোক হয়েছে সেখানে, এবং 10 ডাউনিং স্ট্রিটে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে, এবং সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের কাছে তারা স্মারকলিপি প্রদান করেছে। এখন এই যে স্মারকলিপি প্রদান করলো স্টারমারের কাছে, প্রশ্ন উঠেছে যে করে লাভটা কি, লাভ হবে কিনা। লাভ যে একদম হবে না তা কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না? যে মহান স্বাধীনতা যুদ্ধের সময় যখন বাঙালি জাতি একদম খারাপ অবস্থায় ছিল, তখন এই 10 ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে হাজার হাজার বাঙালি তারা সমাবেশ করেছিল, দাবি জানিয়েছিল, বিশ্ববাসীকে জানান দিয়েছিল যে আমরা স্বাধীনতা চাই। এখন আওয়ামী লীগ যে সভা করলো, স্মারকলিপি দিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে, সেটা নাই মামার চেয়ে কানা মামা ভালো। মানে বসে থাকার চেয়ে একটা উদ্যোগ নিয়েছে। অন্তত স্টারমার জানলেন যে এখানে আওয়ামী লীগের লোকজন আছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকজন আছে, তারা অ্যাক্টিভ আছে, তাদের কি দাবি। তারা বলছে শেখ হাসিনা গভর্নমেন্ট ছিল বৈধ সরকার, ডক্টর ইউনূস অবৈধ সরকার, তাকে উৎখাত করা দরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসা দরকার, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে তারা সমাবেশ করলো, এটার নেতৃত্বে ছিলেন সিলেটের প্রাক্তন মেয়র আনোয়ারুজ্জামান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক, এবং তারা তাদের বক্তৃতায় ইউনূসের পদত্যাগ দাবি করেছেন, দমন পীড়ন, 32 নাম্বার ভেঙে জ্বালিয়ে দেওয়া, 2500 বাড়ি পুড়িয়ে দেওয়া, সংখ্যালঘু নির্যাতন, বিভিন্ন ইস্যু উত্থাপন করেছেন। এবং তারা আন্তর্জাতিক কমিউনিটিকে জানান দেওয়ার চেষ্টা করেছেন যে বাংলাদেশ ভালো নেই, এবং বাংলাদেশকে ভালো করতে হলে শেখ হাসিনাকে ফিরতে হবে। এখন মহান স্বাধীনতা যুদ্ধে এই লন্ডনের ভূমিকা কিন্তু অনেক বড় ভূমিকা। অনেকেই বলেন যে 11টা সেক্টর ছিল যুদ্ধের বাংলাদেশে, এবং লন্ডন ছিল 12 নম্বর সেক্টর। কারণ তারা টাকা পয়সা বিভিন্নভাবে এত সাপোর্ট করেছে প্রবাসী সরকারকে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমরা দেখছি এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে এই যে অল পার্টি পার্লামেন্ট যেটা প্রতিবেদন দিয়েছিল ইউনূস সরকারের বিরুদ্ধে, এর পিছনে ছিল আওয়ামী লীগ, অনেকেই মনে করেন। এবং তারা চেষ্টা করছে যে ইউরোপের বিভিন্ন যে ইউরোপিয়ান পার্লামেন্ট, এগুলো এদেরকে অবহিত করা, তাদেরকে বলা যে শেখ হাসিনা গভর্নমেন্ট বৈধ সরকার ছিল, শেখ হাসিনাকে ফেরত আনতে তারা তৎপরতা চালাবে এবং চালাচ্ছে। এখন এইটা কতটুকু কাজ দেবে এবং এইটা দিয়েই একবার শেখ হাসিনা ফিরে আসবেন, ব্যাপারটা সেরকম না। তবে এখন আওয়ামী লীগের জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্ট দরকার। খালি একজন ভারত থাকলেই ভারত আপনাকে দিয়ে ক্ষমতায় বসিয়ে দেবে, এটা ভাবাটাও বোকামি। এখন পৃথিবীর রাজনীতি বদলে গেছে, এখানে ইন্টারন্যাশনাল সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ইউরোপ আমেরিকা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।